2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা পুরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কি আছে? কোষ। কয়কার? ওই পেট কাটা মধ্যাংশ। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে, আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতি সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়। টিউমার হয় না? 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লেন? যেহেতু আপনার কর্মের মানুষ, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঘুম আসা স্বাভাবিক। তারপরও অন্তত একটা ক্লাস নেওয়ার মতো 45 মিনিট জেগে থাকতে পারবেন না? এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে, এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 6365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে, যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যা আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না। সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকবে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। তাহলে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা। রব্বুল আলামিন রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতে যেদিন মানুষকে আমি হাজির করব, ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মুত্তাকি হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো। আল্লাহর বাড়ি কোনটা বলেন তো? আরশ। বলেন বলেন। এই আরশে আল্লাহ 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবেন, কিন্তু 1 প্রকার মানুষ আছে, তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। একটা জান্নাতে প্রবেশ করতে, ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে, তার নাম রায়্যান। এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রোজাদারের মর্যাদা সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি। নবীজি বলেন রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয়, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মিশক আম্বরের মতো লাগে। রোজাদারকে যদি কেউ সম্মান দেয়, আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ঈমানটা থাকে। একবার এক হিন্দু দোকানদার, এই এদিকে তাকান, হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে, আশপাশে সব মুসলিম দোকান, উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের। ওর ছোট্ট ছেলে আছে 13 বছরের বয়স, সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা। হিন্দু ডাক দিয়ে বলছে, বেটা রোজার মাস রমজান চলছে, মুসলমানেরা যেহেতু রোজা আছে, রোজাদারের সামনে খাওয়া যাবে না, খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও, একটা পর্দা টাঙিয়ে দাও, গোপনে 2 বাপ বেটা খেয়ে নেব।
ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি, বসে ও নিজের রোজা কি সবার সামনেই প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করেছে। হিন্দু বেটা ডাক দিয়ে বলছে, আমি নিষেধ করলাম তোমারে যে রোজাদার সবাই রোজা আছে, মুসলমানেরা তুমি এর সামনে খাবে না, তারপরও খাওয়া আরম্ভ করলে। যে কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায়। এক চড় দিয়েছে সন্তানকে, বাবার চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে। ওই রাতে ওই এলাকার মসজিদের যিনি খতিব, তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমার রোজাদার বান্দাদেরকে এই মুশরিক লোকটা যে সম্মান দিয়েছে, ওর যদি সত্যি আজকে ঈমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম। রোজাদারের কত সম্মান আপনি বলেন, একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো, শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে। কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না, রোজার মাঝে রোজাদারের সামনে বিড়ি খায়। এরকম মানুষ নেই? এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায়। আরে ভাই, রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে। রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায়, সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি।